আলহামদুলিল্লাহ, অবশেষে ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা হেরে গেছে। তাদেরকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি অনুরোধ করেছে আমেরিকাকে যে আপনারা আর যুদ্ধ করেন না। তাদের অনুরোধ নাকি ডোনাল্ড ট্রাম্প রেখেছে। এখানে সবাই বুঝতে পারছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের সব কিছু সে হারিয়ে ফেলেছে। সে যে যুদ্ধে হেরে যাবে এটা নিশ্চিত সে বুঝেছে, এবং সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে হলে তাকে এই পাকিস্তানের মাধ্যমেই হারটা মেনে নিতে হবে, নয়তোবা তাকে আজ না হয় কাল অবশ্যই হারতে হতো। অবশেষে আমরা জানতে পারলাম যে তারা নাকি 2 সপ্তাহের যুদ্ধবিরতি দিয়েছেন। আমরা আন্তরিকভাবে আশা করি ইসলামাবাদ আলোচনা টেকসই শান্তি অর্জনে সফল হবে, এবং সামনের দিনগুলোতে এ বিষয়ে আরও সুসংবাদ জানতে চাই, বললেন মিস্টার শরীফ, শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধে ইরানের 10 দফার প্রস্তাব পরিচালনা করে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন ট্রাম্প। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষ নিজেদের বিজয়ী বলে ঘোষণা করেছে। এখানে মূলত ইরানি জয় হয়েছে। এটা পুরা বিশ্বের মানুষ জানে যে ইরানি জয়ী হয়েছে, কারণ যুক্তরাজ্য অবশ্যই বুঝতে পেরেছে যে আমরা ইরানের সাথে অন্তত পেরে উঠব না। যুদ্ধবিরতির খবরে ইরানে সাধারণ নাগরিকদের সড়কে নেমে এসে মিছিল করতে দেখা গেছে। তারা আনন্দে উৎফুল্লে তারা সড়কে চলে এসে তারা আনন্দ করছে, তাদের বিজয় হয়েছে। আসলেই মুসলমানদের বিজয়, আল্লাহ তাআলা যদি মুসলমানের সাথে থাকেন তাহলে অবশ্যই মুসলমানের বিজয় হবেই। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানে 2 সপ্তাহের হামলা না চালানো যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন সেটাকে ইসরায়েলের সমর্থন করে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতি জানিয়েছে। তবে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যদি এরকম মন্তব্য করে তাহলে সম্পূর্ণ সে ভুল মন্তব্য করেছে, কারণ সে নিজের হারটাকে মেনে নিতে পারছে না, যার কারণে সে উল্টাপাল্টা বিভিন্ন সময় কথা বলতেছে। দেখবেন যখন মানুষ নিজের হারটাকে মেনে নিতে পারে না, ঠিক ওই সময় তার ভারসাম্য ঠিক থাকে না। আমরা সেটাই মনে করি। হরমুজ প্রণালী খুলে দেওয়ায় পাশাপাশি ইরানের সমৃদ্ধ পরমাণু ঠিকমতো দেখভাল করা হবে বলে জানান তিনি। সেটা না হলে আমি মীমাংসা করতাম না, বার্তা সংস্থা AFP দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প। তবে ইরানের ইউরেনিয়ামের বিষয়ে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। যুদ্ধবিরতির জন্য ইরানকে রাজি করানোর ক্ষেত্রে চীনও ভূমিকা রেখেছে বলে জানতে পেরেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ভেস্তে গেলে যুক্তরাষ্ট্রে আবার ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার অবস্থানে ফিরে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেটা আপনারা দেখতে পাবেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয় যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনীর কারণে সম্ভব হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে তারা মিথ্যা কথা বলছে, তারা নিজেরা হেরে যাওয়ার পরে যেই মিথ্যা ওয়াদা, মিথ্যা কথাগুলো মানুষের মধ্যে ছড়াচ্ছে, এটা তারা নিজেরাও বুঝতেছে না। এর জন্য তারা মানুষের কাছে হেই প্রতিপন্ন হচ্ছে। আদৌ কি তারা জিতেছে? তারা জিতে নাই। এদিকে ইরান তো অটুট অবস্থায় আছে। ইরান বলেছে যে আমাদের হরমুজ প্রণালী আমাদের আওতায় থাকবে, আমরা সেটাকে দেখভাল করব এবং মার্কিন সৈন্যরা সেখানে থাকতে পারবে না। ইরান প্রায় 10টি শর্ত দিয়েছে। এই শর্ত অনুযায়ী যদি তারা মেনে নিতে পারে তাহলে ইরান যুদ্ধবিরতি করবে, নতুবা ইরানের কাছে কোনো কিছুর অভাব নাই ইনশাআল্লাহ।
তারা যুদ্ধ করবেই, করে যাবে। এই জন্য আমি মনে করি যে এখানেই যুদ্ধ থেমে দেওয়া উচিত, কারণ সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। ওইদিকে যুদ্ধবিরতি সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে। ইরানের উপর হামলা বন্ধ থাকলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনীও তাদের অভিযান বন্ধ রাখবে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সব জাহাজের জন্য হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করা হলো। সেখান দিয়ে চলাচল করতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন তেহরান। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর প্রথম 1 ঘন্টায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় 13.6% কমে বুধবার ব্যারেল প্রতি $94.50 নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দামও প্রায় 14.3% কমে প্রতি ব্যারেল $96.80 বিক্রি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ব্যারেল তেল $100 অনেক ওপরে বিক্রি হচ্ছিল। যদিও তেলের দরে বড় পতন দেখা গেলেও এটি আগের অবস্থায় ফিরে যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে এখানে যখন যুদ্ধ হয় তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্য তৈরি হয়। তেলের বাজার যেমন সংকট হয়েছে, তেল আছে কিনা সেটা সবাই জানে। তেলের বাজারে সংকট হয়েছে, এটা সংকট কাটতে অনেকটা দেরি হবে। দেখছেন যে লাইন, কি পরিমাণ ভিড় মানুষের। এই ভিড়ের মধ্যে দিয়ে মানুষ কত কষ্ট করে অফিস আদালত করতেছে। আমরা মনে করি যে তেলের দাম কম হলে পাম্প মালিকরা কম কিনতে পারলে তারাও বিক্রি করতে পারে কম রেটে, এবং মানুষের এরকম ভোগান্তি আর হবে না, আর মানুষ কাজ ভালোভাবে করতে পারবে। এটাই আমরা মনে করি। আর আমরা মনে করি যে সামনে আর কোনো যুদ্ধ আমরা দেখব না। আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।